তো বাবাজি জহির পাগল অত্যন্ত চমৎকার করে তার মিষ্টি ভাষায় কিছু গান কিছু কথা আমাদের মাঝে ছেলে যারা যাবেন কারণ প্রয়োজন কারো বাধা মানে না তারপরেও আমরা সকলে একটা পরিবেশ করে থাকতে হবে পরিবেশ না হলে কখনো পালা গান বিচার গান করা সম্ভব নয় তো চমৎকার করে সেই বিষয়গুলি আমাদের মাঝে বুঝাইলেন আমি একটি প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নটা আমার উপরে আবার চাপায় দেওয়া হলো যদিও জহির পাগলা আমার বাড়িতে আমার বলাটা পাপ হয় তো আমার বাড়িতে উনি গান করেছেন আমি ছেলে আমার একটা ছেলে আছে তার মতোই তাকে ভালো জানি কোন শিল্পী আজ পর্যন্ত দেখলাম না আমিও না যে আমি নিজে একটু ছোট হই একটা কায়দা বায়দা করে যুক্তি তো বাবা মাগো নাই কুরআন শরীফের একটা কথা সেটা যুক্তি দিয়ে আমরা তালমিল করে নিজের ক্যাডিট নষ্ট হয়ে যাবে এই কারণে কুরআন শরীফের কথাটারও যুক্তির মাধ্যম দিয়ে আমরা বুঝিয়ে চলে যাই এই যে কত বড় অপরাধ হয় এটা যে করে সে ব্যতীত কেউ বুঝে তো জহির পাগলাকে আমি কোন ভাষায় বলবো সত্যিকারই একদিন আরো বড় মানুষ হবে জহির পাগল কারণ যে যুক্তিগুলি দাঁড় করছে এই যুক্তিগুলি কিন্তু অবাস্তব কিছু তারপরেও সে দিতে পারত সেটা উনি বললো বাবা আমি এটা আপনার কাছ থেকেই জানতে চাই তো যাই হোক বাবাজি আপনি যেখানেই থাকেন আপনার মঞ্চে আসতে হবে কারণ একজন শিল্পী যখন গান গায় সবচাইতে বড় শ্রোতা তার পাশের শিল্পী জহির যখন গান করে আমার চাইতে ভালো কোনো শ্রোতা এ মঞ্চে নাই আপনাকে ছোট করে কই নে কারণ আপনাকে অনেক কথা মনে না থাকলেও সমস্যা নাই কিন্তু আমার প্রত্যেকটি কথা ভালো করে খেয়াল করে শুনতে হবে সে কথাগুলি আবার বলতে এই জন্য আমি যখন গান করি তখন জহির সবচাইতে বড় শ্রোতা আবার জহির যখন গান করবে তখন আমি সবচাইতে বড় শ্রোতা তো সেই জন্য আমি বলবো বাবাজি আপনি যেখানেই থাকেন দয়া করে মঞ্চে আপনি চলে আসবেন কোরআন শরীফের মধ্যে একটি বিষয় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমি একটা কথা বলেছিলাম যে ইবাদতটা যে আমি করব সেই ইবাদতের মধ্যে আমার গ্যারান্টি থাকতে হবে আমার গুনাহ মাফ হবে এইরকম বিশ্বাস যদি আমার মধ্যে না থাকে তাহলে আমার ইবাদতে কোনো কাজ হবে না কোরআন শরীফের একটি বিষয় আমাকে জহির পাগলাও বলছেন যে নামাজে মানুষকে খারাপ কাজ করতে দেয় না ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় সালাত এমনই একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে তাহলে আল্লাহর কথা তো কখনো স্বর্ণরা হইতে পারে তাহলে নামাজ পড়ি অন্যায় করি তাহলে কি আমার এই আল্লাহর এই কথাটার দাম রইল বাবা তখনই ওই মানুষটা সালাত করবে খারাপ কাজ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে নবী প্রেম জাগ্রত থাকবে আমাকে ভাই জামান ভাই সাহেব
উনি অনেক বয়ান করেন, উনি আছে ওনার সামনে আবার কি করবো, আবার কি ভুল টুল হয় কিনা জানি না। এখানে দাঁড়িয়ে যদি আমরা নবীকে সালাম দেই, আমার নবী দূরে আছে কি কাছে আছে এটা কোনো শর্ত না, তাই না? আমি বললাম ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। নবী আমার কাছে না দূরে, এটা কোনো শর্ত না। তবে হাদিস শরীফে আসছে, যদি কেউ আমার নবীকে সালাম জানায়, যেখান থেকে পৃথিবীর যে প্রান্ত হতে সালাম পাঠায়, আল্লাহ রসুল বলে আমি তার সালাম শুনি, উত্তর দিয়ে থাকি। এবং যিনি সালাম আমাকে দেন, আমি তাকেও চিনি, তার বাবাকেও চিনি। বাবা সরো, আমি ফিরোজ ভাইকেও বলবো আপনি একটু মঞ্চে আসবেন। আপনার আমার ভাই বেয়াদেরকে নিয়ে আপনি একটু কাছে থাকলে ভালো হবে। এই সময়টা আমাদের রহমতের সময় বাবা। এই সময়টা কিসের সময়? এই সময়টা আমাদের রহমতের সময়। এই সময়টা সবার তকদিরে জুটবে না। এই জন্য হাটের আগ দরবারের শেষ। তো আমি যে কথাটা বলতেছিলাম, আমি এখন নবীজিকে সালাম দিলাম, নবী আমার কাছে আছে না দূরে আছে এটা আমার বড় শর্ত নয়। তবে যখন আমি নামাজের মধ্যে আমার নবীকে সালাম দিব, কি নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া হয় না? ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আরেকটা কথা কয়ে যাই বাবা, আমরা একজন আর একজনকে সালাম দেই কিভাবে? আসসালামু কি আলাইকুম। আপনি আমারে দিবেন, আমি আপনারে দিব। যদি এখানে এমপি সাহেব আসে, তারে কি গমু? আসসালামু আলাইকুম। এখানে যদি কোনো মন্ত্রী আসে, তারে সালাম দিব কি বলে? আসসালামু আলাইকুম। যদি প্রধানমন্ত্রী আসে, তাকেও সালাম দেওয়া হবে, আসসালামু আলাইকুম। ফেরেশতাকেও সালাম দিবেন, আসসালামু আলাইকুম। ওলিয়া উলিয়াদের সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আমার নবীকে সালাম দেওয়া হবে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সবার সালাম কুম, আর আমার হুজুরের সালাম হইল কা। ওয়া আরসালনাকা ইন্না আতাইনাকা আসসালামু আলাইকা। অর্থাৎ সর্বসম্মানী হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা দেখেন, এই কথাগুলি যাদের বলার কথা ছিল তারা কেন যে বলে না আমি এটা জানি না। জামান ভাই, এবার আসেন, আমার নবীকে যখন নামাজের মধ্যে সালাম দেওয়া হবে, তখন যদি মনে করেন নবী আমার থেকে একটু দূরে, নবীজি আমার থেকে একটু দূরে, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। কেউ আমার নামাজ কি হবে? কি হবে? বাতিল হয়ে যাবে। কারণটা কি? কুরআন কি বলে? কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। আনফুসিহিম হইল ভিতরে। মুমিনদের কাছে নবী তার জানের চাইতেও প্রিয় এবং জানের চাইতেও সে নিকটবর্তী। সুবহানাল্লাহ। আমার নবীর সাথে কি রে বাজান? বাবার কথা বলি বাজান, আমার কিছু কইতেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। একজন বিধর্মীর সাথে আমি সম্পর্ক করতে পারি, একজন বিধর্মীর সঙ্গে ব্যবসা হয়, একজন বিধর্মীর সঙ্গে বাণিজ্য হয়, একজন বিধর্মীর সাথে বন্ধুত্ব করে, কিন্তু ইমানি বন্ধুত্ব সে করতে পারে না। কোন নবী বিদ্বেষীর সাথে
কোন মুমিন সম্পর্ক স্থাপন করতে পারে পারে না। কোন নবী বিদ্বেষী যদি আমার বাবাও হয়, আমার ছেলেও হয়, তার সাথে আমি সম্পর্ক কাট করে দিই। আর আল্লাহ কয়, নবী বিদ্বেষীর সাথে যিনি সম্পর্কটা কাট করে দিবে, আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তার কলমের মধ্যে লিখে দেব ঈমান। আল্লাহ তার কুদরতি হাত দ্বারা কি লিখে দিবে? ঈমান। যাতে ঈমান চোরেরা তোমার ঈমানটা চুরি কইরা নিতে না পারে। শুধু তাই নয়, আমি তার নামের সাথে লিখে দিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যে একটা কথা আছে না, কাগজে লিখো না, সে নাম ছিঁড়ে যাবে। পাথরে লিখো না, সে নাম ক্ষয়ে যাবে। হৃদয়ে রেখো নাম, সে নাম রয়ে যাবে। জহির বাবা, তুমি তো তুমি যদিও তুমি ছোট, আমার চাইতে ভালোবাসি, তুমি তোমার মধ্যে যে জ্ঞানটা আছে সেটা কিন্তু আমার কাছে নাই বাবা। আমি যেটা সত্য স্বীকার করি, তুমি আল্লাহর কালাম জানো। আরে পবিত্র কালামে আল্লাহ বলছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন তারা যেন আমার ইবাদত করে, আমাকে ভয় করে। আর কেউ যদি আমাকে পাইতে চায়, তারা যেন আপনারে বেশি বেশি করে মহব্বত করে। আর কেউ যদি আপনার মহব্বত করে, আমি আল্লাহ তার সাথে ওয়াদা করেছি, প্রতিজ্ঞা করেছি, ইয়াগফিরু যুনুবাকুম, তার সমস্ত জীবনের গুনাহগুলি আল্লাহু গফুরুর রহিম, আমি সব গুনাহগুলি মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুখে কথা কবে তোর মুখ নষ্ট হয়ে যাবে। বড় একটা কথা বলছে আমাকে বাবাজি, যে সুশান্ত একটা হিন্দু মানুষ আমার নবীজির নাম শুনে সম্মান করে, আর আমরা হাতটা উঁচু করি। হাদিস শরীফে আসছে, আল্লাহ রসুল বলছে, যারা আমার এই নামের তাজিম সম্মান করবে, কাল হাসরের মাঠে এই মানুষগুলিকে খুঁজে খুঁজে বের করে আমি নিজ হাতে জান্নাতে পৌঁছবো। কোন সম্পদ কামে লাগবে না আমার নবী প্রেম ছাড়া। শুধু তাই না, নবী প্রেম, নবীর আহলে বায়াতের প্রেম। আল্লাহ রসুল যখন বিদায় হজ করে যাবার সময়, যেখানে কুরআন নাজিল শেষ হয়েছিল, সেইখানে আল্লাহ তাআলা বলেছিলেন, হে আমার হাবিব, 23টি বছর ভরে যে কষ্ট তুমি করেছো, উহুদের মাঠে তোমার দন্দন শহীদ হয়েছে, পাথর খেয়েছো, এত কষ্ট করেছো এই কোরআনের বাণী মানুষের মধ্যে প্রচার করবার জন্য, আমার এই রিসালাত পৌঁছিয়ে দিয়েছো, এর বিনিময়ে তুমি আমার বান্দার কাছে কি চাও? আমার হুজুর বললেন, আল্লাহ আপনিও যেতে চান, আমিও সেইটা চাই। নাকি আমার আল্লাহর বিরুদ্ধে নবী কখনো কিছু চাইছে বাবা? না, চাই নাই। এবার আল্লাহ তাআলা আল্লাহ কুরআন শরীফে নাজিল করে দিলেন, বর্তমানের দেখবেন সূরা সূরা আয়াত নাম্বার 23, অর্থাৎ 23 নম্বর আয়াত,
কুলনা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি জানাইয়া দেন রিসালাতের পারিশ্রমিকের বিনিময়ে আমি আমার আহলে বায়াতের মহব্বত ছাড়া আর কোনো জিনিস চাইলাম না। এই জন্য বড় পীর শাহ হুজুর কেবলা যান ৯৫ দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি গাউসুল আজম রওশন জামির মুহিউদ্দিন জিলানী উনি বলেছেন, বেহুব্বে আহলে বায়াতি মোহব্বত কি ইবাদত হারাম, যেই ইবাদতের মধ্যে আমার নবীর আহলে বায়াতের মোহব্বত নাই, ওই ইবাদতটা হলো হারাম ইবাদত। ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। বাজানরা বিরক্ত হন নাকি? বিরক্ত হন? আহা, নামাজ পড়লে যদি মুমিন মুসলমান হইতো বাবা, কারবালার জমিনে আমার হুসাইন যারা শহীদ করলো তার নামাজ পড়ে নাই? শুধু নামাজ পড়ে নাই, এরা জোহরের নামাজ পড়ে যুদ্ধ শহীদ করেছেন হুসাইনকে। আমার হুসাইনকে শহীদ করে ওরা আসরের নামাজটাও করছে। আমার নবীর আহলে বায়াতের মহব্বত এক ফোঁটা পানি যদি পড়ে আপনার চোখে, ও মানুষ জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। বাবা, আবার আপনারা বিরক্ত হইলে তো আবার আমার ভাই, আমার জামান ভাই, আমার হাসিব বাবার গোলাম আমার এই কথা শুনে ৫০০ টাকা একটি টাকার মালা সহ, একটি ফুলের মালা সহ দিয়েছেন। আমি ভক্তিবাদ জানাই, সেই সাথে আমার পাগলি মায়ের দরবারের প্রতি ভক্তি রাখি। আমার পাগল ফিরোজ শাহ, ওনার এই লেখা ছোট দরবেজি লালন শাহফকিরের একটা গানের মধ্যে বলছে, দূরে হরদ মেনে আসি এখন বসে খেদাই মাসি মাসি, সাইজি লালন বলে মরলে বাসি কোন কার্যতে। আচ্ছা, মরলে কি বাঁচা যায়? মরলেই বাঁচা যায়। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, মত কাবলা আন্তা মাউত, মরণের পূর্বে তুমি মরে যাও আর তোমার মরণের ভয় থাকবে না। সুবহানাল্লাহ, থাকবে না। আর সেই মরা যদি কেউ মরতে চায়, তার সমস্ত আমৃত্য তার মুর্শিদ পদে সমাপ্তি করতে হবে। বাবাজি, গায়ক যখন, সাধক যখন তার কলম দিয়ে লেখে, সে জানে না আমার এই কথাটা কোন কিতাবের মধ্যে আছে, কিন্তু যখন এলহামের বাণী আসে তখন লেখে, পরে দেখা যায় কুরআন কিংবা হাদিসের একটা কথার সাথে তার কথাটা, এইটাই হলো সাধকের দ্বারা। তো কাজেই সেখানে দাঁড়িয়ে আমি আমার ফিরোজ ভাইকে আমি সাধক বলবো। একটা মানুষ বাবা ডক্টর হতে পারে, একজন প্রিন্সিপাল হতে পারে, মুহাদ্দিস হতে পারে, কিন্তু একটা বাণী লেখার ক্ষমতা সবার ভাগ্যে আমার 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 বেলগাছি, বুঝছো বাবা, আমার বেলগাছির আগে সূর্যনগর স্টেশন আছে। যদি কেউ কুষ্টিয়াতে সাইদির আকড়া ট্রেনে যায় থাকেন,
সূর্যনগর স্টেশনে একটা পাগল থাকতো, নাম ছিল সবদার পাগলা। পাগল, সবদার পাগল। একজন টাকা দিছে খাইতো না, আর একজন 2 টাকা দেয় একটু রুটি খাবো। সেই মানুষটা যখন চলে গেল, তার ঘরে কিছু গান পাওয়া গেল, তার আমার কাছে কিছু গান আসছে। গানটা আমি মুখে বলবো, এখানে শিক্ষিত মানুষরা আছেন, সেই জন্যে গানটা লিখছে, আয় চলে আয় দেখবি যদি, কাম হিয়ার অ্যান্ড কাম হিয়ার। কি সুন্দর এই বডি বিল্ডিং, চমৎকার। দেখ না রে গডি জল মাইটি, গড়েছে কি সুন্দর বডি, কোন সাহসে করলি এমটি, না বুঝে হলি মার্ডার, হেলথ ইজ ওয়েলথ বুঝলি না রে, বুঝবি তুই 2 দিন পরে, মিস ইউজ করিয়ে তারে হয়েছে লাইফ লুজার। পড়ে শুনে স্কুল কলেজ হলো না তোর শিওর নলেজ, কাজের বেলায় উইকলেস, না পড়ে বডি চ্যাপ্টার, পাশ করিয়া ইউনিভার্সিটি, দেহ যদি তোর না হয় খাঁটি, বিদ্যা বুদ্ধি সবই মাটি, না হলে মাইন্ড ক্যাপচার। স্পিরিচুয়ালি তত্ত্ব ধরো, আধ্যাত্মিক পড়া পড়ো, আপন দেহের খবর করো, হতে পারবে সাকসিজার। বালিকা বিদ্যালয় আছে, এটা পাশ করতে হয় গুরুর কাছে, পরীক্ষাতে সে পেয়েছে এই বডি তত্ত্বের ফার্স্ট নাম্বার। জ্ঞান হবে যার গুড ভেরি মার্কস, পরীক্ষাতে সে হবে পাস, ফেল করিলে হয় সর্বনাশ। দেয় না ডিগ্রি প্রিসেপ্টর, ভক্তি বিশ্বাস হলে সঠিক, ধর্ম কর্ম সব হবে ঠিক। দেখবি রে তোর সবল রাইড ভেবে কয় পাগল শব্দ। এই মানুষটা ডক্টর কইলে ডক্টর হব নইব, ডক্টরও কই, একজন ডক্টর পারবো এই ইংরেজি বাংলা মিলে এত সুন্দর করে। আর এই গানটা যদি আমাদের কলেজের ক্লাস 9-10 পোলাপান রে আত্মদর্শী একজন গুরু দিয়ে পড়াইয়া বোঝানো হইতো, তাহলে আমাদের দেশের পোলাপান জঙ্গি হইতো না। ওরা আত্মশুদ্ধি করা শিখতো। তাই আমার দরদি তার একটা গান, তার একটা গান এই সেই মরা নিয়েই আমার দয়াল লিখছে গানটা, আমি সেই গানটা আপনাদের মধ্যে সেই ভুবনে দেখি না ডুবে, সেই ভুবনে ডুবে দেখো কোথায় আছে সেই মূল মহাজন, মরার আগে মরণে মন পাবি সেইয়া আপন ভুবন, মরার আগে মরণে মন সেই ভুবনে ডুবে দেখো, এই ভুবনে ডুবে দেখো, সেই ভুবনে দেখো আসের মূল মহাজন, মরার আগে মরণে মন পাবে সেইয়া আপন ভুবন, মরার আগে মরণে মন। মরার আগে মরো রে মন, পাবে তুমি আপন ভুবন, মরার আগে মরো রে মন। লক্ষ জনী ভ্রমণ করে আসিলে এই মানব কুলে, হায় লক্ষ জনী ভ্রমণ করে আসিলে মানব কুলে, লক্ষ জনী ভ্রমণ করে আসলে তুমি এই ভুবনে জন্ম নিয়ে
কুলে আই জন্ম নিলেই মানব কুলে জন্ম নিলেই মানব কুলে পাইতে মাওলার দর্শন জন্ম নিলেই এই মানব কুলে জন্ম নিলে মানব কুলে পাইতে খোদার দর্শন জন্ম নিলে মানব কুলে পাইতে মাওলার দর্শন মহারার আগে মররে মন আমি সেইয়া আপন ভুবন মরার আগে মররে মন মরার আগে মর রে মন তবে তুমি আপন ভুবন মরার আগে মর রে পাইতে মন চাইলে মাওলার দেখা মরতে হবে তোর ভাবের মন আয় পাইতে হইলে মাওলার দেখা মরতে হবে ভাবের মোরা পাইতে হলেই মাওলার দেখা আমরা পাইতে হবেই ভাবের মন আমি সাগরে ডুবাই দেখো আই প্রেম সাগরে ডুবে দেখো প্রেমের সাগরে ডুবাই দেখো সেই মারাই তোর হয় সাধন পাবের সাগরে এই ডুবে দেখো প্রেম সাগরে ডুবে দেখো যেই মরা তোর হয় সাধন প্রেম সাগরে ডুবাই দেখো একবার ভাবের সাগরে ডুবাই দেখো সেই মরাই হবে সাধন মরার আগে মররে মন পাবি সেই আপন ভুবন মরার আগে মররে মন মরার আগে মর রে মন পাবে তুমি আপন ভুবন মরার আগে মর রে মন রে মন পাবে খোদা আপন ভুবন মরার আগে মর রে মুর্শিদ নামে মরলে তুমি খাঁটি মানুষ হবে জানি হাই মুর্শিদ নামে মরলে তুমি খাঁটি মানুষ হবে জানি সার প্রেমে মরলে তুমি
খাঁটি মানুষ হবে জানি পাগল ফিরোজ ভাবেই বলে পাগল ফিরোজ ভেবেই বলে ভেবে বলে পাবি মাওলার দর্শন পাগল ফিরোজ ভেবেই বলে পাগল ফিরোজ ভেবে বলে পাবে খোদার দর্শন ফিরোজ বলে পাবি রে মন ফিরোজ বলে পাবি রে মন ফিরোজ বলে পরশমণি ধরো গুরুর শ্রীচরণ মরার আগে মরর মন পাবি তার আপন ভুবন মরার আগে মর রে মন পাবে তুমি আপন ভুবন মরার আগে মরো রে মন আয় আয় মরার আগে মরো রে মন পাবে তুমি আপন ভুবন মরার আগে মরো রে মন সেই ভুবনে ডুবে দেখো সেই ভুবনে ডুবে দেখো কোথায় আছে মূল মহাজন মরার আগে মরো রে মন পাবে তুমি আপন ভুবন মরার আগে মরো রে মন পাবে তুমি আপন ভুবন মরার আগে মরো রে মন নামে মরলে গো তুমি খাঁটি মানুষ হবে জানি হায় হায় মুর্শিদ নামে বলে তুমি খাঁটি মানুষ হবে জানি মরলে তুমি খাঁটি মানুষ হবে হায় মুর্শিদ নামে মরলে তুমি খাঁটি মানুষ হবে জানি মরলে তুমি খাঁটি মানুষ হবে পাগল ফিরোজ বলে পরশমণি ফিরোজ বলে পরশমণি ফিরোজ বলে পরশমণি আগে ধরো রে গুরুর চরণ মরার আগে মরে পাবি রে আপন ভুবন মরার আগে মর যদি
মরার আগে মরো রে মন পাবে তুমি আপন ভুবন মরার আগে মরো রে মন পাবে তুমি আপন ভুবন মরার আগে মরো রে মন হলে মাওলার দেখা মরতে হবে ভাবের মরা বাজান পেতে হলে মাওলার দেখা মরতে হবে ভাবের বোরা আমার হানি মিশা পাইতে হলে মহুলার দেখা মরতে হবে ভাবের ভাই পাইতে হলে আল্লাহ দেখা করতে হবে ভাবের মোরা হলে আল্লাহর দেখা ভাব সাগরে ডুবে দেখো ওরে ভাব সাগরে ডুবে দেখো সাগরে ডুবে দেখো যে মরাতে হয় সাধন ভাব সাগরে ডুবে দেখো ভাব সাগরে ডুবে দেখো এই মরাতে হয় সাধন ভাব সাগরে ডুবে দেখো ভাব সাগরে ডুবাই দেখো সে মরাতে হয় সাধন মরার আগে মররে মন পাবি রে আপন ভুবন মরার আগে মররে মন ওরে সেই ভুবনে ডুবে দেখো কোথায় আছে মূল মহাজন মরার আগে মরো রে মন পাবে তুমি আপন ভুবন মরার আগে মররে মন পাবি রে আপন ভুবন মরার আগে মররে মন পাবে সেই আপন ভুবন মরার আগে মররে মন পাবে সেই আপন ভুবন মরার আগে মরার আগে মরার আগে মরার আগে মররে ভাবি আমার বন্ধু শাহ আমার আফাজউদ্দিন শাহ আমার গুলবদনী আমার হানিফ শাহ বাবা আমার বৈরাবরী আমার দুর্গাপুরী আমার মালিক মাওলা আমার দয়াল বন্ধুর দর্শন মরার আগে মরো রে আপনারা কত গান শুনছেন বাবা আরো কত গান আপনারা শুনবেন আমার এক বাজার আমি তো নামটা জানি না ও আমার মতিন পিয়ারি সালাউদ্দিন পিয়ারি আচ্ছা আচ্ছা বাবাজিও 500 টাকা দিয়ে আমাকে ছোট্ট একটা কথা বলুন বাবা তারপরে গান শেষ করে দেব আমি বেশি সময় নেব না বাবা আপনার ঘরে একটা ছেলে আছে খুব ছোট বাজারে তোমরা খুব ছোট কাজ করো ওর মা ঘরের ভিতর থেকে পেন পরাই দিছে দুয়ারের মধ্যে যে পেনটা খুলে ফেলাই দিছে কতটুকু বয়স হইলে বাবা হয় এগুলি 3 বছর 3.5 4 বছর ইমাম হুসাইন আমার নবীরে ডাক দিয়ে কয় না না তুমি নাকি দুজাহানের বাদশা অতটুকু মানুষ ওকে অতটুকু এই কথা কওয়া যায় কইলে হ না না আমার তো দুজাহানের বাদশাই সবাই কয় আমরা 2টা ভাই তোমার নাতি সবাই ঘুরাই চড়ে বেড়ায় আমাকে একটা ঘোড়া কিনে দাও
যার টাকা বাংলাদেশ কেনার মতো টাকা ছিল। আমার হুজুর পাক বলল, ভাই রে, আমার সময় হইলে তোদের একটা ঘোড়া আমি কিনে দিব। কিছুদিন চলে গেছে, আমার দয়াল নবীজি মসজিদ নববীর মধ্যে সেজদায় পড়ে কাঁদতেছেন। ইমাম হাসান ইমাম হুসাইন খেলা করতে করতে যায়, দেখে আমার নবীজি সেজদার মধ্যে পড়ে আছে। ইমাম হুসাইন ডাকতেছে, মেয়ে ভাই, ভাই তাড়াতাড়ি আসো। কেন ভাই, কি হয়েছে? বলে, চলো আজকে আমরা দুই ভাই একটু ঘোরাই শুরু। দৌড়ায় গিয়ে নবীজি সেজদায় পড়ে রয়েছে। মাওলা ইমাম হাসান জয়ে বসছে পিঠের উপরে, ইমাম হুসাইন পৃষ্ঠের উপরে। আমার হুজুর পাকের মাথার চুলগুলি বড় ছিল, পিঠ পর্যন্ত কুকরানো চুল ছিল, টান দিলে চলে আসতো এই পর্যন্ত। ইমাম হুসাইন পিছন থেকে দু কষা চুল ধরেছে। এবার বলছে, মিয়া ভাই আমি লাগাম ধরেছি, তুমি চাবুক মারতে থাকো। ইমাম হুসাইন নবীর পৃষ্ঠের উপরে আঘাত করে। ইমাম হাসান, আমার নবীজি সেজদা তুলতে চায়। আল্লাহ কইলেন, বন্ধু রে, তুমি কিন্তু সেজদা উঠাইও না, আমার খুব ভালো লাগতেছে। ওরা যদি কিয়ামত পর্যন্ত তোমার কাচক পিঠে বসে থাকে, তুমি সেজদা তুলো না। সুবহানাল্লাহ বলবো না? কিছুক্ষণ পরে দুই ভাই নামছে। নামার পরে ইমাম হুসাইন কইতেছে, না না, এক ভাই বসছে এই উরুর পরে, আর এক ভাই বসছে। ছোট্ট বালক হুসাইন জিজ্ঞেস করছে, না না, আমি একটা প্রশ্ন করব। বলে, কি প্রশ্ন করবা? বলে, আগে বলো, তুমি বলবা তো? হ্যাঁ বলো, ক। হুসাইন জিজ্ঞেস করতেছে, না না, তুমি বড় না আমরা বড়? নবীজি কয়, তুমি কি কও? কইলে, হ, তুমি কও না, তুমি বড় না আমরা বড়? নবীজি কয়, আমি তো বড়। কয়, তাহলে তোমার বাবার নাম কি? নবীজির জবান বন্ধ হয়ে গেছে। বাঁশের থালে আসলেও তো বাবা ছিল না। বাবাকে দেখে নাই, নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি। নবীজি বলে, আমার বাবার নাম তো আব্দুল্লাহ। বলে, তোমার বাবারে কয়জন মানুষ চেনে? কয়জন মানুষ তোমার বাবারে মানে? তুমি আমার বাবারে চেনো? ছোট্ট বালক নবীজি একটু না জানার ভান করে কয়, না রে ভাই, আমি তো তোর বাবারে চিনি না। কইলা, আমার বাবা মাওলায়ে কায়নাত। আমার বাবার চেহারা আর তোমার আল্লাহর চেহারা এক চেহারা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আমার বাবারে চেনো? আমার বাবা হলো মাওলায়ে কায়নাত আলী কারবুল্লাহ জহু। নবীজি কয়, হ্যাঁ ভাই, তোমরাই বলো। কইল, না না, তোমার মার নাম কি? কইলে, আমার মার নাম তো আমিনা। কয়, তোমার মারে কয়জন মাইসি মা কয়? কও তো না না, আমার মারে তুমি চেনো? নবীজি না জানার ভান করে মনে মনে কয়, যেই ফাতেমারে আমি জন্ম দিলাম সেই ফাতেমারে আমি চিনি না, তুই চিনো? নবীজি কয়, না রে ভাই, আমি তো তোর মারে চিনি না। হুসাইন কয়, আমার মা এমনই একজন মা, আমার মারে আল্লাহ মা কয়। আমার মারে আল্লাহ মা কয়। রুকু অবস্থায় আমার বাবা যাকাত দিয়েছে, জান্নাতটা আমার কাছে আল্লাহ বেঁচে ফেলাই দিছে। না না, তোমার উম্মতকে কয়ে দিও, কেউ যদি জান্নাতে যাইতে চায়, ওরা যেন আমার মারে বেশি মহব্বত করে। নবীজি আর কথা কয় না, শুধু চোখের পানি ফেলতেছে। পরিশেষে জিজ্ঞেস করছে, নানা, তোমার নানার নাম কি? নবীজি বলছে, আমার নানার নাম তো আব্দুল ওয়াহাব।
বলে তোমার নানারে কয়জন মাইসি চেনে, তুমি আমার নানারে চেনো? নবী কয় তুই কি বুঝাইতে চাইতেছিস, কি কইতে চাস তুই? নবী কয় না তো আমি তো তোমার নানারে চিনি না। হুসাইন কইল লাউলা কালাম্মা খালাবতুল আফলাক, আল্লাহ যদি আমার নানারে না বানাইতো বিশ্ব মাখলুকাতের একটা বালির ঘর আল্লাহ বানাইতো না। আমার নানা আসমানের নবী, জমিনের নবী, গাছের নবী, মাছের নবী, নবীদের নবী, কালেমার নবী, তোমার আল্লাহর নবী হইলে আমার সুবহানাল্লাহ। আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমার হুসাইনকে কোলের মধ্যে নিয়ে এমন কোন জায়গা নাই আমার হুজুর পাকে মুখ মোবারক দ্বারা চুম্বন করে না। হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নবী দৌড়াইতেছে আর বলতেছে তোরা একজন মুমিন লোক দেখেন, আমরা কোন পন্থী মুসলমান বলেন? আমরা হুসাইন পন্থী মুসলমান। আমরা জীবন ভরে মার খাইতেছি, মার খাইয়েই যাব। আমরা কারো কাছে প্রতিশোধ নেওয়ার জন্য কোনোদিন প্রস্তুতি নেই নাই। তরিকার লোক যদি প্রস্তুতি গ্রহণ করতো প্রতিশোধ নেওয়ার জন্য, হারতে পারতো না মানুষ। বাতিল পন্থীরা হারতে পারতো না মিয়া, কিন্তু তরিকার আইন নাই কারো সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য। আমাদের হাতটা হইলো জোর করা হাত, তাই না বাবা? আমি একটা কথা বলে যাই, আর দেখবো কি দেখবো না জানি না। এই কিঞ্চিত প্রেম যদি আপনার এখানে জমা থাকে। এক সাহাবা জিজ্ঞেস করছিল হুজুর কিয়ামতের মাঠে নাকি খুব কঠিন বিষয় হবে হাসরের মাঠে, তো সেদিন মানুষের উপায় হবে কি? আল্লাহ রসুল বলল তুমি এত চিন্তা করতেছো কারণটা কি তুমি জানো? কিয়াম হাসরের মাঠটা কত কঠিন? বলে আমি তো জানি না। তার জন্য কি সম্বল জোগাড় করেছো? লোকটা বলল আমি কিছুই জানি না হুজুর, তবে আপনার একটু মহব্বত আমার কলবের মধ্যে জমা আছে। আল্লাহ রসুল কইল তোমার হাসরের ফয়সালা হয়ে গেল, যাও। সুবহানাল্লাহ। ইবাদত করবেন, তার মধ্যে নবীজির মহব্বত থাকতে হবে। ইবাদত করবেন, আহলে বায়াতের মহব্বত থাকতে হবে। নসেত ও ইবাদত ওটা কোনো কাজেই
আর যাদের মধ্যে এই মহব্বত আছে তাদের নামাজে খারাপ কাজ করতে দেবে দেবে না। ওরে হইল নূর মুহাম্মদ, ওরে সৃষ্টির গুণা, ওরে আমার সেই নূর মুহাম্মদ সৃষ্টির গুণা, ওরে আমার রব হয় সেই নূরের সোহরায়া। জানিতে হয় সে নূর প্রাপ্ত হইয়া, দেখ না চায়া মানুষ তৌহিদের সাগরে ডুব দিয়া, এবার তৌহিদের সাগরে ডুব দিয়া, দেখ না চায়া তৌহিদের সাগরে ডুব দিয়া। ওরে নূর মুহাম্মদ সৃষ্টির গুণা, ও বাজান নূর মুহাম্মদ সৃষ্টির গুণা, রব হয় সেই নূরের কোচরা। জানিতে হয় ওই নূর প্রাপ্ত হইয়া, দেখ না চায়া তৌহিদের সাগরে ডুব দিয়া, বাজান তৌহিদের সাগরে ডুব দিয়া, দেখ না চায়া তৌহিদের সাগরে ডুব দিয়া। আমি আমার জহিরকে দেখছি আমার বাড়িতে যখন গান করছিল, সে বছরে আমার ওরসের বিরুদ্ধে মানববন্ধন হয়, সেই বছর 19 সালে। সেদিন দেখেছিলাম জহিরের মধ্যে একটি আগুন, প্রতিবাদী আগুন আমি জহিরের মধ্যে দেখেছিলাম। আমি আমার বাবাকে বলি, বাবা অর্থ যেন বড় সম্পদ হয়ে না দাঁড়ায়, নবী প্রেমটা যেন বড় সম্পদ হয়, আহলে বায়তের প্রেমটা যেন বড় সম্পদ হয়, ওলিয়া উলিয়াদের প্রেমটা যেন সম্পদ হয়। যারা নবীর আহলে বায়াত ওলি আল্লাহদের প্রেম নিয়ে মরতে পারবে তারাই হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। মুক্তি আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী প্রেম নাই, মুক্তি আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বায়তের প্রেম নাই, মুক্তি আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহদের প্রেম নাই, ওটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় না। তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। কুলনাস আলুকুম আলাইহা আজরান ইল্লাল মাদ্দাতা ফিল কুরবা। এই মোহব্বত নিয়ে ওলি আল্লাহদের মোহব্বত নিয়ে যারা কবরে যাবে এরা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত, ওরা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নূর মুহাম্মদ সৃষ্টির গুণা, রব হয় সেই নূরের কোচরা। জানিতে হয় ওই নূর প্রাপ্ত হইয়া, দেখ না চায়া তৌহিদের সাগরে ডুব দিয়া, বাজান সাধুর মনে দুয়ার খুলিয়া, দেখ না চায়া তৌহিদের সাগরে ডুব দিয়া। নূর শ্যামলা নূর কমলা রবের নূর তাজেল্লা, পঞ্চভাগে বিভাগত হইয়া আমার বন্ধু দে পঞ্চভাগে বিভক্ত হইয়া, জগৎবাসী দে পঞ্চভাগে বিভক্ত হইয়া। নূর শ্যামলা নূর কমলা রবের নূর হয় নূর তাজেল্লা, পঞ্চভাগে বিভাগত হইয়া। আমার বন্ধু দে পঞ্চভাগে বিভক্ত হইয়া, আমার বাজান দে পঞ্চভাগে বিভক্ত হইয়া। ওরে নূর হুরা নূর হয় নূর আলা, আলা ও বাজান নূর হুরা নূর হয় নূর আলা, সে নূরেতে মাবুদ ওরে নূর হুরা নূর হয় নূর আলা, যে নূরেতে মাবুদ মাওলা। হয় নূর আলা, যেই নূরেতেই মাবুদ মাওলা। নূরের বিকাশ নূর নবীকে দিয়া হইল, ওরে নূরের বিকাশ নূর নবীকে দিয়া, দেখ না চায়া তৌহিদের সাগরে ডুব দিয়া, বাজান সাধুর মনে দুয়ার
লিয়া দেখ না চাইয়ে তৌহিদের সাগরে ডুব দিয়া বাজান সাধুর মনে দুয়ার হুকুম লিয়া দেখ না চাইয়ে তৌহিদের সাগরে ডুব দিয়া। নূর শ্যামলা নূর কমলা, রবের নূর হলো নূর তাজিল্লাহ। ওই ব্যক্তি তখন পর্যন্ত মুমিন হতে পারবে না সবকিছুর চাইতে যিনি আমার নবীকে মহব্বত করতে। আর যখন মহব্বত করবা তখন মোহাম্মদের নূর তোমার মধ্যে ঝলক দিব। এই জন্য আমার রাসূল পাক বলছেন, ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম কামা তারাউনা হাজাল কামার। আকাশের গায়ে যেমন অখণ্ড পূর্ণিমার চাঁদকে দর্শন করো, আল্লাহকেও তুমি সেরকম দর্শন করতে পারবে যেদিন তোমার মাকামে মুহাম্মদের মধ্যে সেই মুহাম্মদের নূর ঝলক দিবে। রুহ নূরের যোগ মিলনে আশেক মাশেকের টানে রব রূপেতে রহিম প্রকাশিয়া। এই আমার বন্ধু রে রব রূপেতে রহিম প্রকাশিয়া, পাগল মনোরে রব রূপেতে রহিম প্রকাশিয়া। রুহ নূরের যোগ মিলনে আশেক আর মাশেকের টানে রব রূপেতে রহিম প্রকাশিয়া। এই আমার বন্ধু রে রব রূপেতে রহিম প্রকাশিয়া, পাগল মনোরে রব রূপেতে রহিম প্রকাশিয়া। ওই রহমানি দয়ার গুণে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এ ভুবনে ওরে রহমানি দয়ার গুণে যতই সৃষ্টি এই ভুবনে। রহমানি রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে। ওরে রহমানি দয়ার গুণে যতই সৃষ্টি এই ভুবনে। দয়ার গুণে সৃষ্টি এই ভুবনে স্তরে স্তরে রাইকাছে সাজাইয়া গো মাওলা। ওরে স্তর স্তরে রাইকাছে ছায়া দেখ না ছায়া তৌহিদেরও সাগরে ডুবিয়া রে মানুষ, তৌহিদেরও সাগরে ডুবিয়া দেখ না ছায়া তৌহিদেরও সাগরে ডুব দিয়া রে বাজান সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ না ছায়া তৌহিদেরও সাগরে ডুব দিয়া। আলে মোহাম্মদ প্রাপ্ত যারা নূরের সন্ধান জানে তারা রশিদ গেল দিশেহারা হইয়া। আমার বন্ধু রে রশিদ গেল দিশেহারা হইয়া, পাগল মনোরে রশিদ গেল দিশেহারা হইয়া। এইভাবে আলে মোহাম্মদ প্রাপ্ত যারা এই বিন্দুর খবর জানে তারা। আমার হানিফ শাহ বাবা সেই কথা যাই কইয়া, আমার বন্ধু রে হানিফ শাহ বাবা সেই কথা যাই কইয়া জগৎবাসী রে হানিফ শাহ বাবা সেই কথা যাই কইয়া। ওরে পাগল এমন সুদিন কোন দিন হবে ও বাজান এমন সুদিন কোন দিন হবে পাক পাঞ্জাতন সাবুদ হবে। ওরে এমন সুদিন কোন দিন হবে পাক পাঞ্জাতন সাবুত হবে। এমন সুদিন কোন দিন হবে পাক পাঞ্জাতন সাবুদ হবে। দেখতে পারবো দুই নয়ন ভরিয়া রে সেনু। ওরেই দেখতে পারবো দুই নয়ন ভরিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া রে বাজান সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া রে বাজান তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া তৌহিদের
আগুনে ডুব দিয়া। শেষ করলাম এই রহমতের সময়টুকু যারা আছেন আমি সকলের পায়ে ধরে বলে যাই, নবী প্রেম করতে গিয়ে যত বাধা আসুক, আমার জাতীয় কবি নজরুল ইসলাম একটি কথা বলেছেন, মরণকে যারা ভয় করে মরণ তাদেরকে টানে, আর মরণকে যারা বুক পেতে নেয় বাঁচতেই কেবল তারা জানে। এই নবী প্রেম, আহলে বায়াতের প্রেম, ওলি আল্লাহদের মহব্বত। আল্লাহর ওলিরা হইলে আল্লাহর বন্ধু, সেই বন্ধুর সঙ্গে যিনি মহব্বত করবেন তার কোনো সমস্যা হবে। আর বেশি কথা বলবো না, অনেক কথা হয়ে গেল আজকে আমার বাবার একটা কথার কারণে। তো এবার একটি গান করতে হবে, এই যে দরবারে আসছি গোলামি করার জন্য।